দেখিস? হ্যাঁ, বাড়ি গিয়ে সার্চ করবি। বিষ্ণুপুর থেকে আমাদের ডাইরেক্ট হচ্ছে মুকুটমণিপুর, টানা কিন্তু 100 কিলোমিটার। এখন আমরা পৌঁছাতে পারিনি। আর আমার হয়তো এখন বাজে 5টা 50। মোবাইলে চার্জ হচ্ছে 17% নেমে গিয়েছে। 35 ছিল, এখন 35 থেকে 17। হ্যালো গাইস, তা চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি পুরোটা হচ্ছে অন্যরকম হতে চলেছে, কারণ আমি ফার্স্ট টাইম লাইফ বলবো না, মানে বাইক রাইডারে ফার্স্ট টাইম আমি এত লং ট্রিপে যাচ্ছি। এর আগে কোনোদিন যাইনি বাইকে, বিশেষ করে সঙ্গে আমি একা যাচ্ছি না। এই যে দেখছি আমার একটা বন্ধু এও যাচ্ছে। একে তোমরা এর আগে একটা ব্লগ দিয়েছিলাম, যেটা শিবনিবাসের ব্লগ, নিশ্চয়ই তোমরা দেখেছো। তখন ছিলাম। তার একটা নতুন ব্লগে যাচ্ছি, খুবই ভালো লাগে। তো নতুন নতুন জায়গায় যেতে ভালোই লাগে। কলকাতায় ততটা ঘুরতে পারি না, গ্রাম অঞ্চলে, তো এখানে একটুখানি ঘুরলে খুবই ভালো। আর কোথায় যাচ্ছে সেটা বলো। আমরা যেখানে যাচ্ছি ওটা তো আমি ঠিক জানি না, ও ভালো যেন বলে দেবে। আমরা যাচ্ছি গাইজ মুকুটমণিপুর। তোমরা নিশ্চয়ই শুনেছো মুকুটমণিপুর। অনেকদিন যাওয়ার প্ল্যানিং ছিল, ক্যান্সেল হতে হতে ফাইনালি সেই দিনটা চলে আসলো। তা চলো, এমনি তো লেট হয়ে গেছে, এখন বাজে 11টা 39 বাজে। আমাদের যাওয়ার টাইম ছিল 8টার সময়, 10টা 11টার দিকে, প্রায় 8টার সময় ছিল আমাদের। এখন প্রায় 3.5 ঘন্টার মতন প্রায় লেট হয়ে গেল। তো চলো, বেশি দেরি করবো না, কথা হচ্ছে একদম রাস্তায় গিয়ে। চলো ব্লগে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তা ফাইনালি আমরা ধরলাম এই নবদ্বীপ রোড। এবার সামনে হচ্ছে যে আমাদের গৌরাঙ্গ সেতু নবদ্বীপের, সেটা পার করব। দেখো গাইস, জামটা দেখো কেমন, মানে ওরে বাপ রে বাপ। এইখানটা এত জাম লাগে না, ওই যে টোল কাটে, যে কারণে এই জায়গাটা, যে গৌরাঙ্গ সেতু ওঠার আগে প্রচন্ড পরিমাণে জাম লেগে যায়। তা গাইস ফাইনালি হচ্ছে সামনে আমাদের সেই গৌরাঙ্গ সেতু, নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। এবার আমরা উপরে উঠবো, নবদ্বীপ সেতু পার করে আমরা নবদ্বীপে এন্ট্রি করব। রাইট সাইডে চলে গেল একদম নবদ্বীপ মেন টাউন। আর আমরা বেরিয়ে যাব সোজা কালনা যে রোড, সে কালনা রোড ধরবো ফার্স্টে। আমরা নবদ্বীপকে এবার টাটা বাই বাই করতে করতে কালনা রোড প্রায় ধরে ফেললাম। কালনা হচ্ছে আমাদের লেফট সাইডে, আর কাটোয়া হচ্ছে রাইট সাইডে। তো আমরা এখন কালনা রোডটা ধরলাম। কালনা রোড গিয়ে সামনে আমাদেরকে রাইট সাইড টার্ন নিতে হবে। পেছনটা চলে গেল একদম দুর্গাপুর আসানসোল। কলকাতা হচ্ছে 113 কিলোমিটার, বর্ধমান 60 কিলোমিটার, কালনা হচ্ছে 19 কিলোমিটার। আমরা যাব রাইট সাইডে, আর সোজা হচ্ছে কলকাতা বেরিয়ে গেল। আর এখান থেকে বর্ধমান রোড দেখাচ্ছে 56 কিলোমিটার। পিছনে লেফট সাইডে একটা সাইনবোর্ড ছিল, ওখানে লেখা ছিল। আর কুসুমগ্রাম এখান থেকে হচ্ছে 20 কিলোমিটার। এটা জায়গাটার নাম হচ্ছে বামনপুকুর। এখনই প্রায় 1টা 2 বাজে। রোডের কন্ডিশন খারাপ বলবো না, ভালো রোড, কিন্তু এত পরিমাণে জ্যাম। আর আজকে গরমটা চরম। তো এই যে ব্রিজটা এত সুন্দর লাগছে, জানি না এই নামটা কি ব্রিজের। নিচ দিয়ে ছোট্ট একটা নদী চলে গেল। বর্ধমান হচ্ছে সোজা নাদনঘাট বাজার হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে নাদনঘাট মোড়। তো আমরা যাবো সোজা, যেতে হবে আমাদেরকে। এবার লেফট সাইড চলে গেলে হচ্ছে নাদনঘাট, সোজা রাস্তা, তার ওপরে হচ্ছে সাদা কালো মেঘ একদম। আর রাইট সাইডে হচ্ছে এই যে সবুজ ধান ক্ষেত, এগুলো হচ্ছে ধানের চারা, মানে ধান এখানে হবে। সবুজ ধান ক্ষেত, কত সুন্দর দৃশ্যটা দেখো একবার। মানে গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে এইগুলোকেই বলে। লেফট সাইড রাইট সাইড দুদিকেই হচ্ছে গ্রিন আর গ্রিন। আর তার উপরে এই যে তাল গাছগুলো দেখো, ও কি লাগছে সত্যি। মানে রাস্তাটা কিরকম বলবো, এইরকম নিচু হয়ে আবার উঁচু। আর রাইট সাইডে আমাদের হচ্ছে সবুজ শস্য ক্ষেত। আমার একটা কবিতা মনে পড়ে, যে এই বাংলার মুখ দেখিয়াছি তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে চায় না, কিরকম একটা আছে, আমার অতটা মনে নেই। জীবনানন্দ দাশ যত সম্ভব লিখেছেন। তোমরা যদি একটু জেনে থাকো কমেন্টে প্লিজ একটু জানিয়ে দিও। আর রোড মানে কি, পুরো একদম মাখন করে দিয়েছে রোড। আসল মজা মনে হচ্ছে এখানে, আমি জানি না মুকুটমণিপুরে কি হবে। আসল মজা আমার এই যে ধান ক্ষেত সবুজ এইগুলোতে লাগছে। কিন্তু সামনে চলে এসছে আমাদের কুসুমগ্রাম, এখান থেকে 5 কিলোমিটার। কি হয়েছে? হ্যাঁ, মোবাইল লাগিয়েছি কেন? মোবাইলে ভিডিও দেখবি? এই ভাইগুলো কি বলছে, কি বলছিস ভাই? সামনে সামনে
আচ্ছা এদিকে আসো, কোথায় স্কুল তোমাদের? কোন স্কুলে পড়িস? কি নাম এই স্কুলের? কি নাম? হুম, তোরা কিন্তু ভাই সব কিন্তু ইউটিউবে দেখতে পাবি কিন্তু তোদেরকে, ঠিক আছে? তোরা কিন্তু সবাই কিন্তু ইউটিউবে চলে এসছিস। ইউটিউব দেখিস? ইউটিউব দেখিস? হ্যাঁ, বাড়ি গিয়ে সার্চ করবি। তোরা তোরা কিন্তু দেখতে পাবি তোদের নিজেদের ভিডিও। ব্লগ, মোটো ব্লগ পারবি? লিখতে পারবি? লিখতে পারবি? ইউটিউবে দেখবো না, সার্চ বারে সেই ভয়েস আসে না, সেখানে লিখবি যে ব্লগ, মোটো ব্লগ, দেখবি তো তোরা সবাই চলে এসছিস দেখবি ইউটিউবে। এই ভিডিওটা আপলোড করাবে ইউটিউবে। কি বলবি? ব্লগ, মোটো ব্লগ দেখতে হবে তোদেরকে, ঠিক আছে? এখানে একটু চ্যানেলের প্রমোশন হয়ে গেল আমার। ছোট ছোট বাচ্চাদের দৌড়াচ্ছে। পিছন থেকে কিন্তু একটাও কিন্তু বাস বা লরি কিন্তু কোন রকম 4 চাকা মানে ভারী গাড়ি কিন্তু গেল না, সব কিন্তু আমাদের কিন্তু ফ্রন্ট থেকে গেল। একটা দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে রাইট সাইডে দোতলা বাড়ি, মাটির কিন্তু পুরো। আর উপরে হচ্ছে সেই যে বিচালির যে খড়গুলো হয় না, খেয়ার, ওই খেয়ারের কিন্তু ছাউনি করা, মানে মাটির বাড়ি দোতলা, তার উপরে খেয়ারের ছাউনি, মানে সোজা হচ্ছে পরিষ্কার রাস্তা, দুদিকে বড় বড় গ্রিন টি, আর তার উপরে কালো সাদা মেঘ। আর এখন বাজে ঘড়িতে 1:41। কথা বলতে বলতে প্রায় কুসুমগ্রামের কাছে চলে এসেছি। কুসুমগ্রাম এখান থেকে দেখাচ্ছে 2.5 কিলোমিটার, আর বর্ধমান দেখাচ্ছে 30 কিলোমিটার। চলে এসছে আমাদের সেই কুসুমগ্রামের এটাই হচ্ছে মেন বাজার। আমাদের ভাই ছোট্ট একটা ভুল করে ফেলেছিল, আমরা বর্ধমান যাচ্ছিলাম রাইট সাইডে, কিন্তু আমাদেরকে যেতে হতো লেফট সাইডে। আস্তে আস্তে, ওরে বাপ রে বাপ, কটা গেল? 1, 2, 3, 4। সামনে পেট্রোল পাম্প, তা পেট্রোলটা ভরিয়ে নিই। যা গাড়িতে পেট্রোল আছে, আশা করছি আমরা বর্ধমানে ঢুকে পড়তাম। কালকে অবশ্য ফিউল আপ করিয়েছিলাম। 402 টাকার আমাকে পেট্রোল দিল 4 লিটার 76। আর যা পেট্রোল ছিল, আমরা হামেশাই বর্ধমানে ঢুকে পড়তাম। চলো ভালো গেল, মানে ফিউলের আর টেনশনটা মাথা থেকে ছাড়লো। বর্ধমানে ঢুকতে আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে 20 কিলোমিটার, আর এখান থেকে মুকুটমণিপুর আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে 170 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। এখন রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো। এই যে আমাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে, কাশফুল। কত সুন্দর লাগছে না তোমার কাশফুলটা? আর সামনেকার এই ভিউটা দেখেছো? ও জাস্ট ওয়াও। আমি জানি না তোমরা এই মোবাইল ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ, কিন্তু আমি চোখে দেখছি তো, মানে এত সুন্দর, অসাধারণ লাগছে। সামনেকার আকাশটা তো মানে কোনো কথাই নেই, মনে হচ্ছে যে কেউ যেন তুলি দিয়ে না রং করেছে আকাশটাকে। এখান থেকে হচ্ছে বর্ধমান আর মাত্র 10 কিলোমিটার, দেওয়ানদিঘি 5 কিলোমিটার। এখানে হচ্ছে দুটো রাস্তা আছে, মানে মুকুটমণিপুর যাওয়া। একটা হচ্ছে যে বাঁকুড়া, আর যেটা হচ্ছে রাইট সাইডে বেরিয়ে গেল, আর একটা হচ্ছে যে লেফট সাইডে যে রাস্তাটা বেরিয়ে গেল সেটা হচ্ছে বিষ্ণুপুর। আমরা কিন্তু বাঁকুড়া ধরবো না, আমরা হচ্ছে বিষ্ণুপুর মানে যে রোডটা সেটা দিয়ে যাব। আমরা এখন সোজা যাবো, হাইওয়েতে উঠবো। হাইওয়ে থেকে দুটো রাস্তা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, তা আমরা নিয়ে নেবো লেফট সাইড, আর একটা হচ্ছে যেটা বেরিয়ে যাবে রাইট সাইড, সেটা হচ্ছে বাঁকুড়া। সেদিক দিয়ে কিন্তু আমরা এখন যাব না, বাঁকুড়ার দিকে যাওয়া যায়। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর, আর এই যে আমরা যে রোডটা নিচ্ছি লেফট সাইডে যেটা বিষ্ণুপুর দিয়ে যাচ্ছে, সেটার কিন্তু সেখান থেকে মুকুটমণিপুর টোটালের ডিস্টেন্স কিন্তু 2 থেকে 3 কিলোমিটার কিন্তু বেশি। বাঁকুড়া থেকে যদি তোমরা যাও, ওখান থেকে কিন্তু প্রায় 2.5 কিলোমিটার মতো বেশি পড়বে। আর তোমরা যদি বিষ্ণুপুরের মধ্যে মানে নবাহাট যেটা নাম শুনলাম আই থিঙ্ক, সেখান থেকে যদি যাও 2 থেকে 2.5 কিলোমিটার কম পড়বে। এই যে এই রোডটা হচ্ছে সেই কলকাতার রোড। কিছুটা গিয়ে তেলেপুকুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমাদের কিন্তু রাস্তাটা মানে দুভাগ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা রোডটাকে কিন্তু রাইট সাইডে নিয়ে নেবো, আর লেফট সাইডে কিন্তু বেরিয়ে যাবে কলকাতার দিকে। সামনে হচ্ছে লেফট সাইডে চলে গেলো রথতলা, আর সোজা চলে গেলো হচ্ছে পার্ল সিটি। এর দুটো মানে এই একটা ব্রিজ কভার করলাম আমরা, তারপর একটা ব্রিজ কভার করব, তারপরে যে ব্রিজটা আসবে সেইটা হচ্ছে তেলেপুকুর ব্রিজ। আমরা এখন আছি সায়রাতে, আর এখান থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স মানে গুগল ম্যাপে দেখাচ্ছে 145 কিলোমিটার। এরপরে হচ্ছে কতুলপুর, তারপরে হচ্ছে যে জয়পুর, তারপরে হচ্ছে বিষ্ণুপুর।
তা চলো, এখনো প্রায় অনেকটুকু আমাদের রাস্তা পেতে হবে, 4:15 বেজেই গেল। সামনে যে কতুলপুর আছে সেইখানে ভাবছি আমরা 8 ঘন্টার মতন একটা ছোট্ট হল্ট করবো, কারণ আমরা বাড়ি থেকে 12:10 বেরিয়েছি, কন্টিনিউয়াসলি আমরা গাড়ি চালিয়েছি, কিন্তু একবারও কিন্তু কোনো জায়গায় আমরা ব্রেকও নিইনি। তারপরে হচ্ছে আসবে জয়পুর, জয়পুরের পর হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরটা যদি ঢুকে পড়তে পারে কোনো রকম ভাবে 1-1.5 ঘন্টার মধ্যে, তাহলে কোনো চিন্তা নেই, কারণ এখন বাজে প্রায় 4:22। মুকুটমণিপুরের ট্রিপটা তোমাদেরকে এবারে বলি। ব্যাপারটা হচ্ছে, আমার ওই বন্ধু রাত 12:30টার সময় ফোন করে যে চলো মুকুটমণিপুর থেকে ঘুরে আসি। এবার ও কিন্তু রাত্রিবেলায় কিন্তু বেরোয়, দমদম থেকে ট্রেন লেট হয়ে যায়, ও কিন্তু আসে আমাদের কৃষ্ণনগরে 8:30টার সময়। আর এদিকে আমি কিন্তু ভোর 4টের সময় আমার এই গাড়ি কিন্তু ধুয়ে টুয়ে সব কমপ্লিট। এবার আসলো, এবার রান্না করতে খেতে অনেক টাইম চলে গেল, প্রায় আমাদের ওখান থেকে কিন্তু 3.5-4 ঘন্টা কিন্তু লেগে গেল। এবার আমরা বাড়ি থেকে কিন্তু বেরোলাম হচ্ছে সে 12টার সময়, নাহলে আমাদের বেরোনোর কথা ছিল প্রায় সকালবেলাতে, একদম 4:30 নাহলে 5টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়তাম। এতক্ষণ আমরা মুকুটমণিপুরে কিন্তু ঢুকে পড়তাম। এখন যে মোবাইলে আমরা শুট করছি সেই মোবাইলে চার্জ এখন হচ্ছে 30%, আর এখান থেকে মুকুটমণিপুর দূরত্ব দেখাচ্ছে 125 কিলোমিটার। তা এখন আমরা হচ্ছে কতুলপুর বাজারে, এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে 30 কিলোমিটার, আর বিষ্ণুপুর থেকে আমাদের ডাইরেক্ট হচ্ছে মুকুটমণিপুর টানা কিন্তু 100 কিলোমিটার। এখন আমরা পৌঁছাতে পারিনি, আর আমার ঘড়িতে এখন বাজে 5:50। মোবাইলে চার্জ হচ্ছে 17% নেমে গিয়েছে, 35 ছিল, ওখানে 35 থেকে 17। জানি না কি হবে। হ্যালো গাইস, তা আজকের মুকুটমণিপুর ব্লগটি এখানেই শেষ করছি, কারণ আমরা মুকুটমণিপুরে যেতে পারিনি। এখন আমরা আছি বিষ্ণুপুর একটা হোটেলে, কারণ হচ্ছে কৃষ্ণনগর থেকে অনেকটা আমরা লেটে বেরিয়েছিলাম, প্রায় দুপুর 12টা 10-15 বেজে গিয়েছিল, যেখানে আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, কারণ ওখানে 3 ঘন্টা লেগে গিয়েছে। প্লাস ওটা কি মুম্বাই রোড থেকে যেটা আমাদের ফরেস্টের দিকে ঢুকছি, এটা জয়পুর ফরেস্ট আগে পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ ছিল, রাস্তায় কাজ চলছে, রাস্তার জাম বাম্পার মানে প্রচন্ড খারাপ। তা চলো আমরা বৃষ্টির ওয়েদারও চলে এসেছিল, মেঘটা খুবই চমকাচ্ছিল, তো হ্যাঁ, আর এমনি সন্ধ্যা লেগে গেছিল, কিছু দেখানো যাবে না। রিস্ক নিয়ে আমরা চলো, আমাদের এটাও তো এমনি আমাদের ফার্স্ট, এটা হচ্ছে লং ট্রিপ, জন্য তা অনেক কিছু আমরা মিস্টেক করলাম অনেক। আর কালকে আমরা এখান থেকে স্টার্ট করবো, এখান থেকে ডাইরেক্ট মুকুটমণিপুর। এখান থেকে মুকুটমণিপুর ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার না। মুকুটমণিপুরে যাবো, মুকুটমণিপুরে আমরা পুরোটা যতটা পারি কভার করার চেষ্টা করবো। আর সব মিলিয়ে একটা মানে খুব সুন্দর একটা জিনিস হতে চলেছে আর কি, ফার্স্ট টাইম আমাদের এটা লং ভিডিও। এটা আগে কোনোদিন যাইনি, আমরা লং ট্রিপে যাইনি। তা ঠিক আছে, চলো, রাত অনেকটা হলো, আমরা এবার খাওয়া দাওয়া করবো। দেখা হচ্ছে কালকে ঠিক এই টাইমে। ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে একদম বিষ্ণুপুর টু মুকুটমণিপুর। চলো, বাই বাই, ভালো থেকো সবাই।